আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে। অনেক রোদ, আকাশটা অনেক সুন্দর, সোনালি রোদ দেখা যাচ্ছে। সবাই মিলে সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছি। এখন আছি আমরা চিটাগাং রুটে। কিছুক্ষণ পরেই আমরা সোনারগাঁও জাদুঘরে উপস্থিত হব। আপনারা সবাই আমাদের ভিডিওটাকে শেয়ার, লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাস্তা ফাঁকা, তাই তাড়াতাড়ি যাচ্ছি, বেশি সময় লাগবে না। আর কিছু সময় পরেই আমরা জাদুঘরে পৌঁছে যাব। সোনারগাঁও আগে বাংলাদেশের রাজধানী ছিল, আপনারা জানেন। অনেক পুরনো জাদুঘর, এটা পিকনিক স্পট, অনেকে ঘুরতে যায়। শুনেছি অনেক সুন্দর জায়গা, তাই যাচ্ছি। অনেক রোদ বাহিরে দেখা যাচ্ছে, গ্লাস দিয়ে রোদের আলো দেখা যাচ্ছে। ঘুম ঘুম আসতেছে অনেকক্ষণ গাড়িতে। আর কিছু সময় পরেই আমরা জাদুঘরে উপস্থিত হব। এবার আমরা জাদুঘরের গেটে টিকেটের উদ্দেশ্যে সামনে গেলাম। পাশেই টিকিট নেওয়ার জন্য উপস্থিত হলাম টিকিট ঘরে। 3টি টিকিট নিলাম। টিকিট 3টি দেখছি। এবার জাদুঘরের ভিতরে ঢুকবো। অনেক রোদ দেখা যাচ্ছে। জাদুঘরের ভিতরে ঢুকছি। ঢুকতেই টিকিটগুলো জমা দিলাম। দেখলাম অনেক প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, অনেক গাছ। বা সাইডে সোনারগাঁও জাদুঘরের যে প্রাসাদটা, সুন্দর প্রাসাদটা দেখা যাচ্ছে। ডান পাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। প্রাসাদটা দেখা যাচ্ছে, রাজার বাড়ি, বাড়ির গেট, অনেক গাছপালা, একটি চিত্রশিল্প দেখা যাচ্ছে, একটি গরুর গাড়ি। গরুর গাড়িটি মানুষ ঠেলছে। ঢুকে ভালোই লাগলো, অনেক সুন্দর দৃশ্য। গাছগুলো অনেক সুন্দর, সারিবদ্ধভাবে লাগানো। এত রোদ, তারপরও গায়ে রোদ লাগছে না গাছের বাতাসের কারণে। সামনে যেতেই একটি গরুর গাড়ি দেখা যাচ্ছে। এটা পাঠ্যপুস্তকে দেখা যায়। একটি গরুর গাড়ি, একটি মানুষ ঠেলছে। প্রাসাদের কিছু দৃশ্য দেখা যায়, জাদুঘরের গেট। তারপরে এই যে গরুর গাড়িটি, এটি আমরা ছোটবেলায় আমাদের পাঠ্যপুস্তকে পেয়েছি। একটি গরুর গাড়ি মানুষ ঠেলছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে গরুর গাড়িটি, হ্যাঁ, অনেক সুন্দর চিত্রশিল্প আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সোনারগাঁয়ের সেই বিখ্যাত রাজবাড়ির গেট, জাদুঘরের গেট দেখা যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর নকশা। গরুর গাড়িটির পাশে এসে কিছু ছবি তুললাম। অনেক সুন্দর, এটি বইয়ে দেখেছি। চিত্রশিল্পীরা কত সুন্দর করে রচনা করেছে। এবার জাদুঘরের সেই বিখ্যাত কাঠের গেটের সামনে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর চিত্রশিল্প। এবার দেখা যাচ্ছে সেই প্রাচীন রাজবাড়ি। এই যে রাজবাড়ির গেটের সামনে পাথরের মূর্তিতে বসে আছে রাজার সৈন্যরা, হাতে বন্দুক, পাশে দিঘি।
দেখতে পাচ্ছেন সৈন্যদের হাতে তরবারি দেখা যাচ্ছে। সেই পাথরের মূর্তি, ঘোড়ার পিঠে সৈন্য বসে আছে। রাজবাড়ির সেই ঘোড়া, সুন্দর ঘোড়া, পাথরের তৈরি, সেই হাজার হাজার বছর আগের সেই ঘোড়া, সেই হাজার হাজার বছর আগের। এই যে বারান্দার মতো দেখা যাচ্ছে, সুন্দর দৃশ্য, অনেক সুন্দর চুনা পাথরের তৈরি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ছোট ছোট জানালা, অনেক আগের নির্মিত জানালা। এই দেখেন ছোট জানালাটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আস্তে আস্তে ঘুরছি আর দেখছি। আবার সেই পাথরের মূর্তির সামনে আসলাম। মূর্তির উপরে বসা হচ্ছে এরকম পাহারাদার দেখতে পাচ্ছেন, সৈন্য দেখতে পাচ্ছেন, তাদের হাতে অস্ত্র। পাথরের মূর্তি, সে হাজার হাজার বছর আগের মূর্তি। একটি নারকেল গাছ দেখা যাচ্ছে। নিরিবিলি নির্জন জাদুঘর। দূর থেকে প্রাসাদটাকে দেখছি, একটু আগে কাছ থেকে দেখছিলাম। দূর থেকে দেখতে প্রাসাদটা আরো অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে। দিঘি দেখা যাচ্ছে, তারপরে ফুল গাছগুলো দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ। এইবার দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট সাদা পোশাক পরা, এগুলো হচ্ছে কোনো স্কুলের স্টুডেন্ট হয়তো। তারা বসে এখানে গান গাচ্ছে। তাদের দিকে ক্যামেরা তাক করলাম দূর থেকে প্রাসাদটাকে দেখার জন্য। আবার ক্যামেরা ধরলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রাসাদটা। প্রাসাদের প্রতিচ্ছবি পানিতে দেখা যাচ্ছে, সিঁড়ি দেখা যাচ্ছে। এই যে পাথরের মূর্তির উপরে বসা সৈন্যদের দেখা যাচ্ছে। রাজবাড়ি রক্ষা করার জন্য তারা সব সময় অবিচল। দিঘির পানিগুলো দেখা যাচ্ছে অনেক পরিষ্কার। এবার একটি দিঘিতে আসলাম, পাশে ডান পাশে নিচে নামছি। অনেক সুন্দর। দিঘির চারপাশে অনেক গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছ, আরো অনেক অনেক গাছ। নিচে নামতেই দেখি অনেক মাছ দেখা যাচ্ছে, অনেক ছোট বড় অনেক মাছ। পানিগুলো অনেক স্বচ্ছ, তাই মাছগুলো দেখা যাচ্ছে। দেখেন বিল বিল পিল পিল করছে মাছে, ছোট বড় অনেক মাছ। গাছের ছায়া পানিতে পড়েছে, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, অনেক সুন্দর মাছ। পানিতে একটু নাড়া দিলাম, পানিও অনেক পরিষ্কার, হাত দিয়ে ধরলাম, অনেক পরিষ্কার পানি, অনেক স্বচ্ছ পানি। দিঘি পাড়ের দৃশ্য অনেক সুন্দর, চমৎকার। এখানেই থেকে যেতে মন চায়। পানি হাত দিয়ে ধরলাম, চুল মাসাহ করলাম। আশেপাশে দেখা যাচ্ছে অনেক গাছ। দিঘির চারপাশে সুন্দর সুন্দর করে সাজানো দিঘি পাড়, কত সুন্দর। মাছ ধরার চেষ্টা করলাম, মাছ কি আর হাত দিয়ে ধরা সম্ভব? সব মাছ চলে গেল। এবার একটু পানি ছিটিয়ে আনন্দ উপভোগ করছি। অনেক সুন্দর সিঁড়িঘাটলা, অনেক সুন্দর, চমৎকার। রোদের আলো এসে সিঁড়িঘাটলায় পড়েছে। এবার দেখা যাচ্ছে আরেকটি ঝিলের মতো, ছোট ছোট কচুরিপানা, আশেপাশে গাছ দিয়ে ভরা। আশেপাশে গাছ দিয়ে ভরা। এবার আমরা আস্তে আস্তে হাঁটছি, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি। যত সামনে যাচ্ছি ততই দেখছি বসার স্থান, গাছপালা, পাখি, অনেক সুন্দর দৃশ্য। সোনারগাঁও জাদুঘর অনেক সুন্দর। সামনে যেতে একটি প্রাসাদ দেখা যাচ্ছে, অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে। আরো অনেকে এসেছে ঘুরতে। অনেক গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছে সারি সারি।
এই যে প্রাসাদটা আবার দূর থেকে তাক করলাম, একটি ঝিলের মতো। এখানে বসার স্থান রয়েছে, দিঘি দেখা যাচ্ছে। আবার সেই ছাত্রদের দেখা যাচ্ছে, ছাত্ররা এখনো যায়নি, তারা ঘাটলায় বসে তারা গান গাচ্ছে, কথা বলছে। দূর থেকে প্রাসাদটাকে দেখতে অপরূপ সৌন্দর্য লাগে। সেই পাথরের মূর্তি, এটি হচ্ছে সোনারগাঁ জাদুঘরের রাজপ্রাসাদের বিপরীতে। এটা হচ্ছে বসার স্থান, ডানেও বসতে পারেন, পিছে বসার অনেক জায়গা আছে। পানিতে গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এটি হচ্ছে সোনারগাঁও জাদুঘরের মূল গেট। গেটটি অনেক সুন্দর, এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। এবার একটু সামনে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতেই দেখা যাচ্ছে বাংলাদেশে কুটির শিল্প নির্মিত একটি গেট, বাঁশের তৈরি হয়তো। গেটটির সামনে অনেক পতাকা দেখা যাচ্ছে, অনেক মানুষ ঢুকছে। বাঁ সাইডে কিছু মানুষ দেখা যাচ্ছে, অনেক গাছপালা দেখা যাচ্ছে। সামনে গেট দেখা যাচ্ছে, কুটির শিল্পে নির্মিত একটি বাঁশের তৈরি হয়তো গেট। অনেক রকমের পতাকা দেখা যাচ্ছে, লাল, হলুদ, নীল। জায়গাটি নীরব, ঘুরতে ভালোই লাগে এরকম নীরব জায়গায়। সোনারগাঁও জাদুঘর, এটি অনেক বিখ্যাত জাদুঘর, বাংলাদেশের অনেক সংস্কৃতি, ঐতিহাসিক কাহিনী জাদুঘরের সাথে জড়িত। অনেক রঙের পতাকা দেখা যাচ্ছে, লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ। গাছ দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর দৃশ্য। জাদুঘরে ঢোকার আগে যে জাদুঘরের বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল ইটের, অনেক পতাকা দেখা যাচ্ছে, গাছের সারি। যে বিল্ডিং এর ভিতরে ঢুকছি। অনেক মানুষ বিল্ডিং এর ভিতরে ঢুকছে। সামনে যেতে দেখলাম কিছু চিত্রকর্ম বা ফ্রেমে ছবি দেখা যাচ্ছে, অনেক স্টুডেন্ট মিলে ছবি তুলছে। অনেকেই আছে জাদুঘরে। আমি ছবি তোলার জন্য একটু দাঁড়ালাম, বললাম একটা ছবি তোলো। অনেক সুন্দর চিত্রকর্ম দেখা যাচ্ছে দেয়ালে, অনেক প্রাচীন ছবি। ঘুরছি আস্তে আস্তে, অনেক কিছু দেখা যাচ্ছে। কাঠের তৈরি, এটা কি বলে, ঘেট, কাঠের তৈরি, অনেক নকশা ঘেটের ভিতরে। তারপরে প্রাচীন গ্রাম্য শিল্পের দৃশ্য দেখা যাচ্ছে, কাচের ভিতরে আবদ্ধ। আমাদের প্রাচীন সংস্কৃতির কিছু দৃশ্য। অনেকে বসে আছে, গ্রামের লোক আড্ডা মারছে। এরপরে সামনে যেতে দেখি অনেক মানুষ জাদুঘরে। এটা হচ্ছে কাঠের তৈরি ঘেট, বিশাল বড় ঘেট দেখা যাচ্ছে। অনেক প্রাচীন প্রাচীন নিদর্শনা এই জাদুঘরে। যারা দেখতে চান তারা চলে আসবেন। যে কাঠের তৈরি এরকম তৈজসপত্র দেখা যাচ্ছে, বড় বড় খাট। শিশুরা, এই যে নকশি কাঁথা, সুন্দর সুন্দর নকশি কাঁথা, বাংলার অপরূপ সুন্দর নকশি কাঁথা দেখতে পাচ্ছেন। প্রাচীন সংস্কৃতির অংশ আমাদের এই নকশি কাঁথা। সুন্দর সুন্দর নকশি কাঁথা দেখা যাচ্ছে দেওয়ালে দেওয়ালে। গ্রাম বাংলার প্রাচীন দৃশ্য সবাই দেখছে। জাদুঘরের ভিতরে এসি আছে, শীতাতপ নিয়ন্ত্রিত। এটা হচ্ছে পার্টি, অনেক পুরনো পার্টি। তারপরে পানির ঝক, মগ, থালা। আমাদের প্রাচীন গ্রাম বাংলার মানুষ এগুলো ব্যবহার করত। এখানে দেখা যাচ্ছে তবলা, ঢোল,
একতারা, দোতারা, বিভিন্ন জানা অজানা যন্ত্রাংশ মানুষ ঘুরে ঘুরে দেখছে, আমিও দেখছি। খুব ভালো লাগে জাদুঘরে আসলে। আমাদের প্রাচীন গান বাংলার সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি জাদুঘরে আসলে। একতারা, দোতারা, হারমোনিয়াম, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর জিনিস, মন ভরে গেল। এটি হচ্ছে পানি রাখার মটকা, এটা হচ্ছে গলার হার, এটা কানের দুল। আগের মানুষ পরতো, তারা ব্যবহার করত। এগুলো হচ্ছে মহিলাদের ব্যবহৃত জিনিসপত্র দেখা যাচ্ছে। পানির মটকা, তারপরে গলার হার, নাকের দুল, তারপরে হাতে পরে ব্যাসলাইটের মতো মেয়েদের গগজ বা চুড়ি, বিশাল বড় বড় গলার হার। এগুলো আগে আমাদের প্রাচীন বাংলার মেয়েরা ব্যবহার করত। অনেক সুন্দর সুন্দর, প্রাচীন বাংলার মেয়েরা এগুলো ব্যবহার করতে দেখা যায়। প্রাচীন, এই যে দেখতে পাওয়া যায় হাতের পায়ের জিনিসপত্র, তারপরে গলার, মাজার, কত সুন্দর সুন্দর প্রাচীন নির্দেশনা এই জাদুঘরে রাখা আছে, না আসলে বোঝা যায় না। ছোট ছোট মূর্তি, প্রাচীন মূর্তি, ছোট ছোট ঘোড়ার মূর্তি, আগে প্রাচীন নির্দেশনাগুলো দেখা যাচ্ছে। মটকা, তারপরে কি থালা, মগ, এগুলো কি হাতি, ছোট ছোট অনেক প্রকার জিনিস দেখা যাচ্ছে, সুন্দর লাগে। ছোট ছোট নৌকা, কাঠের তৈরি, সকলে দেখছে। অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে তরবারি দেখা যাচ্ছে কাঠের তৈরি, আগের প্রাচীন কিছু নকশা কাঠ দিয়ে তৈরি। এটা হচ্ছে একটি মূর্তি, হয়তো কৃষ্ণ মূর্তি হবে, অনেক পুরনো। এটা হচ্ছে, এটা কি বলে, ছাকুনি, কুলা, তারপরে অনেক কিছু দেখা যাচ্ছে। অনেক সুন্দর অনেক সুন্দর আগের পুরনো থালা, কিছু ছোট ছোট মূর্তি, প্রাচীন নিদর্শনা, প্রাচীন থালা, এই যে কুলা, তারপরে বিভিন্ন রকমের পাতি, পানি খাওয়ার যন্ত্রাংশ দেখা যাচ্ছে, থালা। অনেক প্রাচীন নিদর্শনা, অনেক সুন্দর জাদুঘরটি। সবাই আসবেন, দেখবেন। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর চিত্র দেওয়ালে দেখা যাচ্ছে। প্রাচীন কিছু নিদর্শনা দেখা যাচ্ছে, যা আমাদের বাংলা সংস্কৃতির সাথে জড়িত। সকলে ছবি তুলছে, ঘুরে ঘুরে দেখছে। এটা হচ্ছে কি ধান ভাঙানোর, হয়তো, ধান ভাঙানোর একটা পাথরের তৈরি। এটা ঢেকির মতো কাজ করে, এটাকে কি বলে মনে নেই। ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। প্রাচীন নির্দেশনা, কাঠে লেখা কিছু, তারপরে ছোট ছোট মূর্তি, মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি ছোট ছোট মূর্তি দেখা যাচ্ছে। মূর্তির অনেক যন্ত্রাংশ দেখা যাচ্ছে, কিছু থালা দেখা যাচ্ছে। পাথরের তৈরি অনেক কিছু দেখা যাচ্ছে জাদুঘরে, দেওয়ালে ঝুলানো আছে। যত দেখছি ঘুরছি ভালোই লাগছে। সামনে দেখা যাচ্ছে একটি কাঠের তৈরি পালকি,
আগে বিয়ে হলে এই পালকিতে করে নিয়ে যাওয়া হতো। দেখছেন কাঠের তৈরি একটি পালকি, পিছনেও সামনে কিছু লোক থাকতো বর বা কনেকে নিয়ে যাওয়ার জন্য। অনেক সুন্দর পালকিটি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি। দেখা যাচ্ছে নকশি কাঁথা, সুন্দর সুন্দর কাঁথা কাচের ভিতর আবদ্ধ করে রেখেছে। কত সুন্দর সুন্দর নকশা করা কাঁথাতে, অপরূপ ছোঁয়া। সুন্দর সুন্দর কাঁথা দেখা যাচ্ছে। আমাদের গ্রামীণ শিল্পে অনেক পুরনো, হয়তো এখন এই কাঁথা কেউ ব্যবহার করে না। সুন্দর সুন্দর কাঁথা, কাচের ভিতরে দেখা যাচ্ছে সুন্দর একটি কাঁথা রাখা আছে। অনেকেই ঘুরতে এসেছে, ঘুরে ঘুরে দেখছে। এই যে গ্রাম্য বাংলা দৃশ্য আবার দেখা যাচ্ছে। আমাদের গ্রামীণ সংস্কৃতি, সবাই মিলেমিশে কথা বলছে। দেখা যাচ্ছে গ্রামের প্রাচীন শাসন ব্যবস্থার কিছু অংশ। এরপরে গলা শুকিয়ে গেল, নিচে নেমে কলে কিছুক্ষণ পানি খেলাম। এখানে দোকানও আছে, দেখতে পাচ্ছেন একটি নৌকা, অনেক সুন্দর নৌকাটি, মাছ ধরার নৌকা। দেখছেন নৌকাটি কত সুন্দর, অপরূপ সুন্দর নৌকা। এই নৌকা দিয়ে আগে মানুষ মাছ ধরতে যেত। নৌকাতে উঠছি, উঠে দেখছি নৌকাটি অনেক সুন্দর, অপরূপ সুন্দর নৌকা। এই নৌকা আমি এর আগে হাওর অঞ্চলে দেখেছিলাম, আজকে সোনারগাঁও জাদুঘরে দেখলাম। কাঠের তৈরি নৌকাটি অনেক সুন্দর। নৌকার উপরে বসলাম, চারপাশে অনেক গাছপালা, রোদ এসে পড়ছে। দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে আমি বসে আছি। এরপরে হাঁটতে হাঁটতে সামনে দেখলাম কুঠির শিল্প দেখা যাচ্ছে, কুলা, তারপরে আমাদের গ্রাম বাংলায় ব্যবহৃত অনেক জিনিসপত্র। এটা কি বলে, নাঙ্গল। এর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। অনেক কিছু দেখা যাচ্ছে, নাঙ্গল, কুলা, মই, অনেক কিছু, কলসি চারদিক দিয়ে রাখা। গ্রামীণ বাংলার চিত্রশিল্পগুলো খুব সুন্দর করে দেখলাম। এরপরে আস্তে আস্তে আরেকটু সামনে গেলাম। সারি সারি গাছ, সারি সারি গাছ, কিছু মানুষ দেখা যাচ্ছে। মানুষরা হাঁটছে, আমরাও হাঁটছি। দুইটা গরু দেখা যাচ্ছে ডান পাশে, তারা লড়াই যুক্ত। একটি লাল আর একটি সাদা গরু, একটি লাল গরু সাদা গরু ডান পাশে দেখা যাচ্ছে। আর জাদুঘরটি অনেক সুন্দর, মন মতো হাঁটা যায়। ওই যে দূরে বাঘ দেখা যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে দূরে পানির উপরে রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা দেখতে পাচ্ছেন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। এই সাইডে হচ্ছে দুটি গরু, একটি সাদা একটি লাল। এরপরে সামনে গেলাম, সামনে হাঁটতে হাঁটতে হাঁটছি আর দেখছি এখানে বসার জায়গা, অনেক সুন্দর বসার জায়গা। বসলাম বিশ্রাম করার জন্য। পিছে লেগের মতো বয়ে যাচ্ছে। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। হাঁটছি, সামনে আরেকটি গেটের মতো দেখা যাচ্ছে। ডান পাশে লেকের মতো অনেক সুন্দর জায়গা, গাছগাছালি দিয়ে ভরা।
নিরিবিলি, হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা। মনের মতো করে ঘোরা যায়। অনেকে এসেছে ঘুরতে, সবাইকে দেখা যাচ্ছে, সবাই সামনের দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি। ডান পাশে কিছু পতাকা দেখা যাচ্ছে, দেখাচ্ছি। ডান সাইডে হাতি দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় রাস্তা যাওয়া হয়তো সম্ভব না। যতটুকু যেতে পারি ততটুকুই হাঁটছি। বিশাল বড় জাদুঘরের অংশ। এই ময়ূর দেখা যাচ্ছে, বিশাল বড় ময়ূর, ইট পাথরের তৈরি ময়ূর দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে। ময়ূরের একটি চিত্রকলা, চারপাশে ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজানো, গোল করা, রাউন্ড দেওয়া, বৃত্ত করা। ডান পাশে অনেকগুলো গাছ, গাছের মাঝখানেও গাছ দেখা যাচ্ছে, ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। অনেক সুন্দর, খুব সুন্দর সোনারগাঁও জাদুঘর। এই যে মাঠ দেখা যাচ্ছে, মাঠের ভিতরে অনেকে বসে আছে, গাছের সারি আর গাছের সারি। সামনে যাচ্ছি, বিশাল বড় মাঠ। আরো সামনে গিয়ে দেখি কি আছে। এখানে হাঁটতে হাঁটতে আজকে হারিয়ে যাব। সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ও সামনে গিয়ে দেখি নাগরদোলা, নাগরদোলায় মানুষ দোল খাচ্ছে, অনেক সুন্দর। আমরা মেলাতে এরকম নাগরদোলা দেখে থাকি, বাচ্চারা তারপরে বিভিন্ন রকমের মানুষ এতে অংশগ্রহণ করে। খুব সুন্দর, খুব সুন্দর। সবাই অনেকে বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে। এটি একটি ছোট পুলের মতো, উপরে ছাউনি, ছনের ছাউনি দেওয়া, অনেক সুন্দর। সোনারগাঁও জাদুঘরটা অপরূপ সুন্দর সুন্দর, যেখানে যাবেন সেখানে মন ভরে যাবে। খুব সুন্দর জায়গা দেখা যাচ্ছে। বাঁশের এটা কি বলে, বাঁশের হাক্কা নাকি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাঁশের হাক্কার ভিতর অপরূপ সৌন্দর্য দৃশ্য। এটা হচ্ছে বাঁশের একটি পুল, বাঁশের পুল দিয়ে হেঁটে যাচ্ছি। নিরিবিলি কেউ নেই, গাছের ছায়ার নিচে বাতাস বইছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হেঁটে আসছি। খুব সুন্দর। আশেপাশে তেরকম কোনো মানুষ নেই। দেখতে পাচ্ছেন নারকেল গাছের সারি, সারিবদ্ধ নারকেল গাছ, খুব সুন্দর লাগে। ছোট বড় অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে পিছে। গ্রামের রাস্তার মতো, বাঁ পাশে দিঘি, সামনে অনেক ধরনের গাছ, ডান পাশে রাস্তার ভিতরে একা হেঁটে হেঁটে যাচ্ছি।
রাস্তাটি অনেক সুন্দর, এক পাশে গাছের সারি, আর এক পাশে দিঘি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলাম, আমাদের দলের একটি ছবি তুললাম, এরপরে আবার সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছি। আবার কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হেঁটে হেঁটে চলে আসলাম। গাছ দিয়ে ভরা চারপাশ। ঘড়িতে দেখছি কয়টা বাজে। চারপাশে কি পরিমাণ গাছ, না দেখলে বোঝা যায় না। অনেক প্রকার গাছ এখানে আছে, ঔষধি গাছ, উপকারী গাছ অনেক, না জানা অনেক গাছ, গাছের ঝুপড়ি। হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। দেখা যাচ্ছে আরো ছোট বড় অনেক খালের মতো ছোট ছোট। কিছু মানুষ বসে আছে পাশে, আর জায়গাটি নীরব। বিভিন্ন রকমের পতাকা দেখা যাচ্ছে। রাস্তাটি ফাঁকা। আবার আসলাম সেই ছনের পুলে। অনেক হাঁটছি, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি। হাঁটার উপরে বাঁশ দিয়ে তৈরি একটি পোল, কাঠের বাঁশের তৈরি। বিশাল বড় জাদুঘর। ও কত বিশাল বিশাল গাছ, বাচ্চারা খেলা করছে। অনেক গাছ হেলে দুলে পড়ে আছে, অনেক সুন্দর লাগে। অনেকগুলো গাছ রাউন্ড করা। সামনে অনেকগুলো নারকেল গাছ। ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগে। ছোট ছোট লাল ফুল। এটি হচ্ছে একটি লেগের মতো আর কি। এখানে শাপলা ফুল ফুটেছে, পানিতে দেখা যাচ্ছে। কচুরিপানার কারণে পানি দেখা যাচ্ছে না, কিন্তু শাপলা ফুটেছে দেখা যাচ্ছে। জায়গাটি একেবারে নীরব। কিছুক্ষণ পরে জাদুঘর থেকে বের হয়ে যাব। অনেক গাছ দেখা যাচ্ছে, বড় বড় অনেক গাছ, নিরিবিলি। যাওয়ার পরটা অনেক নীরব। এই যে দেখা যাচ্ছে আরো গাছপালা। অনেক পুরনো রাস্তা। এই বাঁ পাশ দিয়ে জাদুঘরের থেকে বের হয়ে যেতে হয়। দেওয়ালে আর্ট করা অনেক সুন্দর সুন্দর চিত্রশিল্প, আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য। মাটির তৈরি তৈজসপত্র বানাচ্ছে মহিলারা, দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে আর্ট করা। অনেক সুন্দর সুন্দর লেচু গাছ দেখা যাচ্ছে, এবং অনেক সুন্দর সুন্দর এরকম রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। এই দিকগুলো দেখলে আমাদের প্রাচীন গ্রাম বাংলার কথা মনে পড়ে। আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর।
দেখেন কত সুন্দর পরিবেশ। একটু গাছের উপরে বসার চেষ্টা, হাঁটতে হাঁটতে পাও একটু ব্যথা হয়ে গেছে, একটু গাছের উপরে বসে দোল খাচ্ছি, দোল খাওয়ার চেষ্টা, গাছটাকে লাড়ানোর চেষ্টা। এত বড় গাছকে লাড়ানো যায়? পিছনে অনেক প্রাচীন ঘরবাড়ি দেখা যাচ্ছিল একটু আগে। এটা হচ্ছে আবার সেই প্রাসাদের সামনে আসলাম। দূর থেকে প্রাসাদটিকে যাওয়ার আগে আরেকবার দেখা। খুব সুন্দর লাগছে প্রাসাদটি। ছাত্ররা এখনো যায়নি। এই ডান পাশ দিয়ে গিয়ে প্রাসাদের বিপরীত পাশে বসার জায়গা। এই যে দেখা যাচ্ছে ডান পাশে অনেকে বসে আছে, বসে বসে বিশ্রাম নিচ্ছে। বসার জন্য জায়গাগুলো নির্মিত হয়েছে। এই পাশে বসে জাদুঘরের বিল্ডিংটাকে সুন্দর দেখা যায়। এই যে দেখা যাচ্ছে জাদুঘরের সেই দিঘি পাড়, নারকেল গাছ, সেই প্রাসাদ। বের হওয়ার আগে এই দৃশ্যগুলো দেখা যায় যে পরিত্যক্ত ঘর বাড়িগুলো দেখেন কত পুরনো, কোনো মানুষ নেই। এখানে আগে মানুষ থাকতো, মানুষরা বসবাস করতো। এই যে এটি হচ্ছে জাদুঘরের বিপরীত পাশে বসার জায়গা। এখানে বসতে পারবেন, হাঁটতে পারবেন। এখান থেকে জাদুঘরটি অনেক সুন্দর দেখা যায়। এইখান থেকে দিঘিটি অনেক সুন্দর দেখা যায়। এই যে কিছু গাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর। এটি হচ্ছে বিপরীত পাশে মহলটাকে দেখা যাচ্ছে। বারবার ঘুরে ঘুরে মহলটাকেই দেখা। এই মহলটি হচ্ছে আকর্ষণ জাদুঘরের। বের হওয়ার আগে জাদুঘরে এরকম ফুল দেখতে পারবেন, সুন্দর সুন্দর ফুল গাছ, খুব সুন্দর ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর ছোট ছোট ফুল।